আন্তর্জাতিক খতমে নবুয়াত সম্মেলন নিয়ে বেশ আলোচনা হচ্ছে। চলুন আজ এর প্রতিটি দিক একটু ভালোভাবে বিশ্লেষণ করে দেখা যাক। তো আজকের আলোচনায় আমরা কি দেখব? প্রথমে ঢাকায় আয়োজিত এই বিশাল সম্মেলনটার কথা বলবো, তারপর তাদের সেই এক দফা দাবিটা কি ছিল সেটা জানব, কারা সমর্থন দিচ্ছিল আর সামনে কি করার পরিকল্পনা ঘোষণা হলো। সব শেষে দেখব এই পুরো ঘটনাটার তাৎপর্য আসলে কোথায়। চলুন শুরু করা যাক সম্মেলনের প্রেক্ষাপট দিয়ে। জায়গাটা ছিল ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। সময়টা ছিল ২০২৫ সালের ১৫ই নভেম্বর। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই আন্তর্জাতিক সমাবেশটা চলেছিল। আর বুঝতেই পারছেন, এত বড় একটা আয়োজন, প্রচুর মানুষের সমাগম হয়েছিল, যার কারণে পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থাও ছিল বেশ কড়াকড়ি। তো আয়োজক কারা ছিল? আয়োজনে ছিল সম্মিলিত খাতমে নবুওয়াত পরিষদ, আর পুরো সম্মেলনের সভাপতিত্ব করেন মৌলানা আব্দুল হামিদ। শুধু দেশ থেকেই নয়, পাকিস্তান, ভারত, সৌদি আরবের মতো ৫টি দেশ থেকে বড় বড় আলেমরাও কিন্তু এতে যোগ দিয়েছিলেন। আচ্ছা, এত বড় একটা আন্তর্জাতিক সম্মেলন, কিন্তু তাদের মূল ফোকাস বা দাবি ছিল মাত্র একটা। চলুন সেটাই এখন দেখি। হ্যাঁ, ঠিকই, এত বড় আয়োজনের পেছনে ছিল একটাই দাবি, একটা একক আর ঐক্যবদ্ধ দাবি। এখন এই দাবিটার ঠিকমতো বুঝতে হলে আমাদের খতমে নবুয়াত বিষয়টা একটু জানতে হবে। এটা আসলে একটা ইসলামী বিশ্বাস বা আকিদা, যার মূল কথা হল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ এবং চূড়ান্ত নবী। আর সম্মেলনে যারা এসেছিলেন তাদের সবার কাছে এটাই ছিল মূল ভিত্তি। আর এই বিশ্বাসের ওপর ভিত্তি করে তাদের সেই এক দফা দাবিটা উঠে আসে। দাবিটা ছিল কাদিয়ানীদের অর্থাৎ আহমদিয়া সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। সোজা কথায়, তারা তাদের এই ধর্মীয় অবস্থানের একটা রাষ্ট্রীয় স্বীকৃতি চাইছিল। এখন প্রশ্ন হল, এত বড় একটা দাবির পেছনে কারা ছিল, কারা সমর্থন দিচ্ছিল? সমর্থকদের তালিকাটা কিন্তু বেশ বড়। একদিকে যেমন ৫টি দেশের আন্তর্জাতিক ইসলামিক স্কলাররা ছিলেন, তেমনি দেশের বড় বড় ধর্মীয় নেতা আর সংগঠনগুলোও ছিল। আর শুধু ধর্মীয় অঙ্গনেই নয়, রাজনৈতিক দল যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি এবং জামায়াতে ইসলামীও কিন্তু এই দাবির সমর্থনে এগিয়ে এসেছিল। এখানে একটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার আছে। রাজনৈতিক দলগুলোর সমর্থনের ধরনের মধ্যে কিন্তু কিছুটা পার্থক্য ছিল। যেমন বিএনপি বলেছে, যারা খতমে নবুয়াতে বিশ্বাস করে না তারা মুসলিম হতে পারে না। এইভাবে তারা দাবির প্রতি নৈতিক সমর্থন জানিয়েছে। অন্যদিকে জামায়াতে ইসলামী আরও এক ধাপ এগিয়ে গিয়ে সরাসরি প্রতিশ্রুতি দিয়েছে যে তারা ক্ষমতায় এলে সাথে সাথেই কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করবে। মানে তাদের প্রতিশ্রুতিটা ছিল অনেক বেশি সুনির্দিষ্ট। সম্মেলনটা কিন্তু শুধু দাবি জানিয়েই শেষ হয়ে যায়নি, বরং এই লক্ষ্যটা কিভাবে অর্জন করা হবে তার জন্য নতুন পরিকল্পনাও ঘোষণা করা হয়েছে। আর সেই পরিকল্পনাটা হল একটা বছরব্যাপী কর্মসূচি। এই এক দফা দাবি বাস্তবায়নের জন্য তারা পুরো ১ বছর ধরে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। তাহলে এই পুরো ঘটনা থেকে আমরা কি বুঝতে পারি? এর আসল গুরুত্বটা কোথায়? চলুন মূল বিষয়গুলো একটু গুছিয়ে নেওয়া যাক। দেখুন, কয়েকটা জিনিস কিন্তু পরিষ্কার। প্রথমত, এই সম্মেলনের মাধ্যমে দাবিটা একটা বড় আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পেয়েছে। দ্বিতীয়ত, দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রকাশ্য সমর্থন আদায় করা গেছে। আর তৃতীয়ত, এটা কোনো একদিনের ব্যাপার না, বরং একটা দীর্ঘমেয়াদী আর মনোযোগী অভিযানের শুরু, যেখানে অনেকগুলো সংগঠন একটা লক্ষ্যের জন্য এক হয়েছে। সবকিছু মিলিয়ে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। বাংলাদেশে এই এক দফা দাবির ভবিষ্যৎ আসলে কি হতে চলেছে? এই সংগঠিত আন্দোলন দেশের সামাজিক আর রাজনৈতিক পরিমণ্ডলের সামনে কি ধরনের প্রভাব ফেলবে?